নবীজি আপনি উম্মতিদের জন্য কখন কান্না করেন? তো আমার নবী সাথে সাথে জেগে গেলেন, জেগে গিয়ে রাতের বেলায় এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যে জায়গা কেউ খুঁজে পাবে না। আমার নবীজি চলে গেলেন, সারা রাত কেটে গেল আর নবীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সারা দিন কেটে গেল, নবীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলুন, বাড়ি থেকে যদি কেউ চলে যায় টেনশনে পড়বে কি পড়বে না? অবশ্যই করবে। আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আমার উম্মতিদের মায়ায় কান্না করার জন্য এমন একটা জায়গায় চলে গেলেন যে জায়গায় কেউ চট করে খুঁজে পাবে না। আমার নবীজি চলে গেলেন, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন কেটে গেল। সমস্ত সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলেন আমাদের নবীজি, কোথায় গেলেন আমাদের রাসূল। সমস্ত সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলেন নবীজি। এত নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এত সাহাবীরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছেন না। সমস্ত মদিনার গলি খুঁজতে খুঁজতে শেষ করে দিল, কোথায় গেলেন নবীজি। এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে নবীকে খোঁজা হয় না। কোথায় গেলেন নবীজি। আমার নবীকে খুঁজতেছেন সাহাবায়ে কেরামরা, টেনশন করে গেলেন নবী কোথায় গেলেন। এক রাত, একদিন, 2 রাত, 2 দিন, 3 রাত, 3 দিন কেটে গেল, নবী পাকের কোনো খোঁজ পাওয়া যায় না। সাহাবীয়ে রাসূল নবীকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, সমস্ত মদিনার সাহাবীরা নবীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলেন নবী। আল্লাহু আকবার। খুঁজতে 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 এমন একটা জায়গায় চলে গেলেন, বিশাল বড় জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে 2 জন রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। কয়জন? 2 জন। আরো জোরে বলুন, কয়জন? 2 জন। খুব দুঃখের ঘটনা হচ্ছে বাবা, আমার নবী উম্মতকে কত ভালোবাসেন। 2 জন রাখাল ভেড়া বকরি চড়াচ্ছেন। সাহাবীয়ে রাসূল জিজ্ঞেস করলেন, ভাই রাখাল, বলো বলো, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের রাসূলকে দেখেছো? রাখাল বলে, ভাই শুনে নাও, শুনে নাও, নবী কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, তবে আজ থেকে 3 দিন ধরে আমরা 2 জন রাখাল এই জায়গার মধ্যে ভেড়া বকরি চড়াচ্ছি। 3 দিন পার হয়ে গেল, এই জায়গার মধ্যে ভেড়া বকরি চড়াচ্ছি। 3 দিন ধরে ওই পাহাড়ের উপর একজন কান্না করে, রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করে। ভাই শুনে নাও, শুনে নাও, নবী কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, তবে 3 দিন ধরে ভেড়া বকরি চড়াচ্ছি। এত কান্না করে, এত কান্না করে, ভাই সাহাবী, আমার ভেড়া বকরি 3 দিন ধরে এই জায়গার মধ্যে আছে, এত পরিমাণে মেরেছি, এত মেরেছি, এই ভেড়া বকরি মার খেতে রাজি, কিন্তু আমার নবীর কান্না সহ্য করতে রাজি না। আমার নবী কান্না করে। ভাই শুনে নাও, শুনে নাও, আমি তো দেখি নাই তিনি কে, দেখতে কেমন, কিন্তু 3 দিন ধরে এমন কান্নার আওয়াজ ভেসে আসছে। এই ভেড়া বকরিকে 3 দিন ধরে এত মেরেছি, এত মেরেছি, কোন কোন ভেড়া বকরি চামড়া ফেটে গিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ে। ভাই শুনে নাও, শুনে নাও, আর আমার খেতে রাজি,
কিন্তু ওই লোকটার কান্না সহ্য করতে রাজি না, এত কান্না করেছে। সাহাবীরা বুঝে গেলেন আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। সাহাবী রাসূল চলে গেলেন, যেতে যেতে দেখছেন পাহাড়ের উপরে আরেকটা পাহাড়, ওই জায়গায় একটা গর্ত আছে, ওই গর্তের কিনারে আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে কান্না করছে, উম্মতি 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 বলে কান্না করে। সাহাবী রাসূল দেখে ফেললেন আমার নবীজি এত পরিমাণ কেঁদেছে, আল্লাহু আকবার, এত পরিমাণ নবী মুস্তাফা সিজদায় পড়ে 3 দিন ধরে কান্না করেছেন। আমার নবীর চোখের পানি এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে, আমার নবীর এত চোখের পানি জড়ো হয়েছে, মনে হয় নবীর চোখের পানিতে যেন নৌকা দৌড়াবে। উম্মতি উম্মতি। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার চরণ তলে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর কান্না করতে হবে না, দয়া করে আপনি সিজদাকে যেন উঠিয়ে নিন। আমার নবী সিজদা উঠাচ্ছেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছেন। আমার নবী মুস্তাফা উম্মত উম্মতিকে কত ভালোবাসেন, এত ভালোবেসেছেন, নবী মুস্তাফা সিজদায় পড়ে 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এই জন্য তো ছন্দ কি বলছে, কে দোজখ মে তো ক্যা মেরা সায়া না যায়েগা, মেরা সায়া না যায়েগা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না না, কিছু কষ্ট কে দোজখ মে তো ক্যা মেরা সায়া না যায়েগা, মেরা সায়া না যায়েগা, কে দোজখ মে তো ক্যা मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, देखा न जाएगा। और जन्नत में वो रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा। जन्नत में वो रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा, कि जन्नत में वो रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा। जब तक गले के उम्मत बख्शा न जाएगा, बख्शा न जाएगा, जब तक गले की उम्मत बख्शा न जाएगा, बख्शा न जाएगा। नबी मुस्तफा আল্লাহু আকবার, এত কত কান্না করেছেন উম্মতি উম্মতি বলে। সাহাবী রাসূল বারবার করে ডেকে 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 বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর কান্না করতে হবে না, দয়া করে আপনি মাথাকে সিজদা থেকে তুলে নিন। আল্লাহ নবীজি এত বলার পরেও সিজদা কোনো হালাতেই উঠাচ্ছেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরতে উমর পর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমর সারা জিন্দেগি যেই পরিমাণ নেকি করেছি আপনার উম্মত উম্মতিকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আর কান্না করতে হবে না, দয়া করে আপনি সিজদা থেকে মাথাকে তুলে নেন। আমার নবী তার পুরো সিজদা থেকে মাথা তুলছেন না। এদিকে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবীজি আর কান্না করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সারা জিন্দেগিতে যেই পরিমাণ নেকি করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর সারা জিন্দেগির নেকি আপনার উম্মতিকে সঁপে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে সাজদাকে তুলে নে।